আজকে চলে গেছিলাম আমাদের গ্রামের মহামৃত্যুঞ্জয় মন্দিরের আয়োজিত শিবরাত্রির মেলাতে মায়ের সাথে। প্রথমে গেছিলাম মন্দিরের ভেতরে ভোলে বাবাকে দর্শন করার জন্য, আর তারপরেই মেলা। আর রাতের আলোয় মন্দিরটি এত সুন্দর দেখতে লাগছে যে আমি কিছু বললেও সেটা কম হবে। শিবরাত্রির দুদিন পরে গেছিলাম আমি, তাই মন্দিরে অতটাও তখন আপনারা ভিড় দেখবেন না, কারণ এখন তো সকলের ভিড় মেলাতে। চলুন যাই মন্দিরের ভেতরে। আর মন্দিরের সামনে আছে একটা বড় মতো পুকুর, আর সেই পুকুরে আলোগুলো রিফ্লেক্ট হয়ে এত সুন্দর দেখতে লাগছে। মন্দিরের ভেতরে চলে এসেছি। এই মন্দিরটি আমাদের এখানকার সব থেকে বড় মন্দির, আর এই মন্দিরটিতে এত সুন্দরভাবে কারুকার্য করা আছে আগেকার দিনের ঘটনাগুলো নিয়ে, সেটাও কিন্তু অনবদ্য। এই হচ্ছে আমাদের বাবা ভোলেনাথ, আর যে শিবলিঙ্গটা আমাদের এখানের সেটা কিন্তু একদম ওই দিকটায় আছে, তাই আমি আর এটা আপনাদের সামনে তুলে ধরলাম না। এই মন্দিরটা গাছে গাছে এত সুন্দরভাবে সাজানো গোছানো যে আপনারা না এলে বুঝবেন না। আর দেখুন ওই যে দূরে নাগরদোলনা দুলছে, আর এই যে মন্দিরটা কি অপূর্বই না লাগছে। আর এবারে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে সেটা সত্যিই আপনাদের মন কাড়বে। এই যে গাছটি, এই গাছটির শাখা প্রশাখাগুলো অনেকটা সাপের মতো। আর ওই যে দূরে একটা সাপের মূর্তি দেখছেন, এটা কিন্তু শুধু মূর্তি না, এটি নাকি এই গাছটিরই একটা শিকড় সাপের আকৃতি ধারণ করেছিল, তারপরে এটি সিমেন্ট দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে পরের দিনের খিচুড়ির প্রিপারেশন। আর ওই যে দূরে চলে এসেছি মেলাতে। মেলায় ঢুকতেই চোখে পড়লো নানা রকমের মিষ্টি, খেলনা, পুজোর সামগ্রী আর রঙিন আলোর ঝলকানি। টুকটাক কিছু কেনাকাটা করার পরে চলে গেছিলাম মোমো খেতে, আর ফুচকাও খেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটি আর করা হয়নি। আর বাড়ি ফেরার আগে যে জিনিসটা খেয়েছিলাম, এই যে গোলাপি গোলাপি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা কি বলেন? এই জিনিসটি আপনাদের ওখানে কি নামে প্রচলিত সেটি কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।